একটি চড়ুই এবং একটি স্বার্থপর কাক। একদা এক সময় একটি ছোট্ট চড়ুই উড়ে উড়ে বাসায় ফিরছিল। অনেক দিন পর সে সময় দুর্ভাগ্যবশত সে পথ হারিয়ে ফেলে। আকাশ মেঘের গর্জনে অন্ধকার ছিল এবং শক্তিশালী বাতাস বইতে শুরু করলো। বেচারা ছোট্ট পাখি জানতো না কি করা উচিত। ধন্যবাদ রূপে সে কাছাকাছি একটি বড় গাছ দেখতে পায় এবং সিদ্ধান্ত নেয় সে সেখানে থাকবে। কিন্তু সে গাছে নামার সাথে সাথে একদল কাক জোরে জোরে গলা ছেড়ে আওয়াজ করতে লাগলো এবং তারা চিৎকার করে বলল তার থাকার জন্য অন্য জায়গা খুঁজে নিতে। এটা আমাদের কাজ, যাও এখান থেকে। ছোট্ট চড়ুইটি অনুরোধ করলো। আমাকে এখানে কিছুক্ষণ থাকতে দাও, বৃষ্টি থামলেই আমি চলে যাব। তাছাড়া আমার যাওয়ার কোথাও জায়গা নেই, দয়া করে বৃষ্টি থামা পর্যন্ত থাকতে দাও। কিন্তু স্বার্থপর কাক সাহায্য করতে অস্বীকার করলো। এটা আমাদের কোনো সমস্যা না, এই গাছটি আমাদের এবং আমরা তোমাকে এখানে থাকতে দিতে চাই না। চড়ুইটি দুঃখ পেল এবং সে উড়ে চলল। ভাগ্যবশত কিছু দূরে একটা গাছ দেখতে পেল এবং নিচের দিকে একটা বড় কোঠর দেখতে পেল। সে খুশি হয়ে সেই কোঠরের মধ্যে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর শুরু হয় বড় বড় বৃষ্টির ফোঁটা ও তার পাশাপাশি আকাশ থেকে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টিতে কাকগুলি এক এক করে ক্ষত বিক্ষত হতে শুরু করলো। কিছু আহত এবং কিছু মারা গেল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ছোট্ট চড়ুইটি শিলায় এবং বৃষ্টি উভয়ের দ্বারা অস্পৃশ্য রয়ে গেল। বৃষ্টি বন্ধ হলে সে কোঠর থেকে বেরিয়ে আসে। কাকগুলি তাকে অক্ষত দেখে অবাক হয়ে গেল। তারা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে শিলাবৃষ্টি থেকে বাঁচতে পারলে? মুচকি হেসে উত্তর দিল, যারা অসহায় তাদের ঈশ্বর সাহায্য করে এবং স্বার্থপরদের কষ্ট পেতে দেয়। কাক সেদিন একটি মূল্যবান পাঠ শিখেছিল। নীতি কথা, আমাদের সর্বদা অন্যদের সাহায্য করা উচিত। এছাড়াও স্বার্থপরতা এবং হিংসা ধ্বংসের কারণ হতে পারে।